নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো নিরামিষ বাদশাহী জাফরানি দম আলু বা বাদশাহী জাফরানি আলুর দমের রেসিপি। রাজকীয় স্বাদের এই রেসিপিটা তোমরা যে কোনো নিরামিষ দিনের মেনুতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই এটা বানানোর জন্য একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর দমে সাধারণত যেভাবে আলু কেটে থাকে আমি এখানে সেভাবেই আলুটা কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে 3 টুকরো করে কেটেছি আর মাঝারি সাইজের আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুটা মাঝারি আঁচে এরকম হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুগুলো এরকম হালকা বাদামি রং ধরে গেলে এখন এটা আমি তুলে নিলাম। আর যতটা আমি আলুর দম করব তার পুরোটা কিন্তু আমি একসঙ্গে ভাজিনি। আমি আলুটা দুভাগ করে নিয়ে ভেজে নিয়েছি। এখন এই বাকি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলো ভাজার পর বেশ কিছুটা তেল থেকে গেছে। তো এতটা তেলের যেহেতু প্রয়োজন নেই, তাই আমি এর থেকে বেশ কিছুটা পরিমাণ তেল তুলে নিলাম। তবে আলুগুলো কিন্তু বেশি তেলেই ভেজে নিতে হবে। এখন এই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে এটা 1 মিনিট মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। আদা বাটার জায়গায় তোমরা এখানে গ্রেট করা আদাও দিতে পারো। এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তো দেখো, টমেটোটা এরকম গলে যাওয়া পর্যন্ত এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তার মধ্যে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন এই পুরো মশলাটা লো ফ্লেমে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। আর এটা কিন্তু লো ফ্লেমেই কষে নিতে হবে, না হলে দইটার জন্য কিন্তু মশলাতে ছানা কেটে যেতে পারে। এখন দেখো, মশলাটা কষতে দিয়ে এখানে কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই সমস্তগুলো জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো বন্ধুরা, সমস্ত মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এটার থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে মশলাটা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো দেওয়ার পর প্রথমে এটা একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি আঁচে করে দিয়েছি। সমস্তটা ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে কাজু, চারমগজ, কিশমিশ এই সমস্ত দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই উপকরণগুলো দিয়ে আবারও এটা 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। আর এটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে এর মধ্যে যেহেতু কাজু কিশমিশ বাটা দেওয়া আছে তার জন্য কিন্তু এটা নিচের থেকে লেগে যেতে পারে। আর এটাকে কিন্তু মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে। সমস্তটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে কাজু কিশমিশের বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দিলাম আর কিছুটা প্লেন জল দিয়ে দিলাম। এখন এই সমস্তটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে এটা কিন্তু নিচের থেকে খুব আলতোভাবে একটু নেড়ে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে কোনো আলু ভেঙে না যায়। এবার একটা ছুরির সাহায্যে আমি আলুর মধ্যে গেঁথে দেখে নিচ্ছি যে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধে ভেজানো জাফরান বা কেশর। কেশর বা জাফরানটা
2 থেকে 3 চামচ মতো দুধে আমি মিনিট 10 মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 2 চিমটি কেশর ব্যবহার করেছি। এখন এটা আলুর দমের মধ্যে দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে আবারও খুব আলতোভাবে এটা নেড়ে নেব। খুব সাবধানে এটা নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো আলু কোনোভাবেই ভেঙে না যায়। আর বন্ধুরা দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা ঠিক কতটা ঘন হবে। ঠিক এরকম থিকনেসের একটা গ্রেভি তৈরি হবে। এটা কিন্তু এর থেকে পাতলা গ্রেভি যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন এই সমস্তটা ঢেকে রেখে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পর এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে কত সহজে এই বাদশাহী জাফরানি আলুর দমের রেসিপিটা তৈরি হয়ে গেল। যে কোনো রকমের রুটি, লুচি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইস যা কিছুর সাথেই তোমরা কিন্তু এটা সার্ভ করতে পারো। আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। যে কোনো অনুষ্ঠান বাড়ির আলুর দমের থেকেও ভালো স্বাদের আলুর দম তোমরা কিন্তু এভাবে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।